আসলে বাংলাদেশের দুর্ভাগ্য বলা যায়, স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা নির্বাচনকে নিয়ে যে পরিমাণ উত্তেজনা, পাল্টা উত্তেজনা তৈরি হয়, এটা আসলে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্য কথা আমরা দেখি না। তো প্রায় ৩৫ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো আমি মনে করি সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ছিল। কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ এগুলো থাকবেই, কারণ প্রশাসন আসলে অভ্যস্ত না। ৩৫ বছর দীর্ঘ গ্যাপ, তারা আসলে দেখা যায় যে প্রশাসনের অনেক আছে যারা এই নির্বাচন কখনো আয়োজনই করেনি। তো সেক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হতে পারে, ছোটোখাটো কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু ওভারঅল মনে হয়েছে আমাদের কাছে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। ছাত্র শিবিরের স্ট্যান্ড এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমাদের কাছে সুষ্ঠু মনে হয়েছে। ওকে, যদিও অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ আছে, নির্বাচন কমিশন বলছে খতিয়ে দেখবে, তো আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। শেষ পর্যন্ত মানে এখনো পর্যন্ত আপনারা এটাকে সুষ্ঠু নির্বাচন বলছেন। সংবিধি লঙ্ঘনের অভিযোগ আজকে যে করছে তা না, আপনি ডাকসু থেকে যদি দেখে আসেন, ডাকসু, জাকসু, এরপরে চাকসু, একই রকম অভিযোগ, একই রকম প্যাটার্ন, একই রকম ঘটনা সারাদিন ব্যাপী ঘটতে থাকে। শিবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকে, এবং আপনি গতকাল রাতেও যদি খেয়াল করে দেখেন, প্রতিটা মিডিয়া আমাদের ভিপি প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে কি পরিমাণ সারা রাত ব্যাপী প্রোপাগান্ডা চালিয়েছে। ছাত্র শিবিরের প্রার্থীকে, প্যানেলকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে, এই ধরনের বিভিন্ন আজগুবি অভিযোগ। এবং সকালবেলাও আমি দেখলাম যে মূলধারার পত্রিকা, তাদেরও অনলাইন ভার্সনে এরকম নিউজ, মানে কোনো ধরনের রেফারেন্স ছাড়া, কোনো ধরনের ক্রেডিবিলিটি ছাড়া, যে একটা মূলধারার একটা গণমাধ্যম এই ধরনের নিউজ কিভাবে করতে পারে। সারাদিন ব্যাপী তারা প্রোপাগান্ডা চালালো, এবং নিউজগুলো যদি আপনি খেয়াল করেন একটা একই প্যাটার্ন, যে মনে হচ্ছে কোনো একটা জায়গায় নিউজগুলো তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই যে আমরা শেখ হাসিনার একটা বক্তব্য শুনছিলাম যে থোড়া সাহা দিয়ে দে দো, এই টাইপ, যে মনে হচ্ছে নিউজটা পাঠায় দিছে যে আপনারা সবাই পাবলিশ করেন, তারপরে থোড়া সাহা দিয়ে দেওয়া হবে। তো এটা একটা সম্মিলিত প্রোপাগান্ডার একটা অংশ। আপনি ডাকসুতে দেখেন, জাকসুতে দেখেন, আজকে চাকসুতে দেখতেছেন, আগামীকাল রাকসুতেও দেখবেন, একই রকম ঘটনা একই রকমভাবে এরা বলার চেষ্টা করবে।